অপেক্ষা কখনো খুব মধুর হয়, আবার কখনো খুব যন্ত্রণার হয়। আজ আমি এমন একটি পেইন্টিং করছি যেখানে একটি মেয়ে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে। তাই এখানে অপেক্ষাটি অবশ্যই যন্ত্রণার নয়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। আমি যখন পেইন্টিংটি করব তার আগে আমি অফ ক্যামেরায় ড্র করে নিয়েছিলাম, খুবই হালকাভাবে করেছিলাম যাতে আমি বুঝতে পারি সেভাবে। এখানে আমি যখন কালার ব্যবহার করা শুরু করি, প্রথমেই আমি স্কিন কালার ব্যবহার করে কাজ শুরু করেছি। বরাবরের মতো আমি চাই যে হালকা কালার থেকে কাজটি শুরু করতে, যেহেতু এটি আমার একটি কালারফুল কাজ হবে তাই লাইট কালার থেকেই আমি কাজটি শুরু করেছি। তারপর মেয়েটি যে শাড়িটি পরে রয়েছে সেটি দুটি কালারের রয়েছে, একটি লাল এবং একটি নীল কালারের। তো লাল কালারের যে কাজটি রয়েছে সেটি আমি আগে করে নিয়েছি, তারপর নীল কালারের কাজটুকু আমি করছি। শাড়ির কাজ শেষ করার পর আমি মেয়েটির যে ব্লাউজটি রয়েছে সেটি হলুদ কালারের করেছি। এখানে আমি যখন হলুদ কালারটি করছিলাম, এখানে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ তুলিটি আমার ঠিকঠাক মতো ধোয়া হয় নাই। আমি খুব তাড়াহুড়ো করছিলাম, এই কারণে কালারটি একটু কালচে ভাব চলে এসেছিল। তাই আমি এখানে প্রথমে হলুদ কালার করেছি, সেটি শুকিয়ে যাওয়ার পর আরেকবার করব। একটি গাছের ডাল দেখা যাচ্ছে, সেই ডালে যেগুলো পাতা রয়েছে সেই কয়েকটি পাতা আমি টিয়া রং ব্যবহার করে নিয়েছি, এবং একটি পাতাতে একটি ছোট্ট পাখি বসে রয়েছে, সেই ছোট্ট পাখিটি আমি লাল এবং হলুদ কালার ব্যবহার করে নিয়েছি। লাল কালারটি করেছি মাথা এবং বডির অংশটুকুতে, আর লেজটুকু করেছি আমি হলুদ কালারের। এখন আমি ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি আমি পুরো ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিয়েছি। এখন আপনারা বলবেন যে পাখিটি তো হারিয়ে গেল, পাখিটি দেখা যাচ্ছে না। সমস্যা নেই, পাখিটি আমি সুন্দর করে আমি ডিটেলিং যখন বের করব তখন পাখিটির কাজটুকু আমি বের করে আনবো। একটি জানালা দেখা যাচ্ছে, সেই জানালার অংশটুকু আমি কাজ করছি। এখানে আমি সাদা এবং কালো রং ব্যবহার করে কাজ করব। সাদা কালার করছি না, কারণ পেজের কালারটি সাদা রয়েছে, তাই সাদা কালার আমি আর ব্যবহার করছি না নতুন করে। আর কালো রং ব্যবহার করে আমি জানালার কাজটুকু করে নিচ্ছি। মেয়েটি বাইরে রয়েছে, তাই ভিতরের যে অংশটুকু রয়েছে সেই কারণে আমি কালো রং ব্যবহার করছি। এখন আমি চলে যাব জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটি চুলগুলোর কাজ করে নেব। এখানে মেয়েটি হচ্ছে বেনি করে রয়েছে, সেই বেনিটি আমি জেল পেনের সাহায্যে করে নিচ্ছি। এখানে আমি কালো রং ব্যবহার করিনি বা একেবারেই কালো রং ব্যবহার করে চুলের কাজটুকু করি নাই। আমি এখানে সাদা রঙের যে একটি আভা রয়েছে সেটি রেখেছি, অর্থাৎ জেল পেনের সাহায্যে সেই ডিটেলিংয়ের কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তারপর মেয়েটি একটি কানের দুল পরে রয়েছে, সেটিও আমি জেল পেনের সাহায্যে করলাম। এখন বাকি যে কাজগুলো ডিটেলিংয়ের আছে সেগুলো আমি তুলির সাহায্যে করব কালো রং ব্যবহার করে। যেমন হলুদ রঙের যে ব্লাউজটি রয়েছে সেখানে কিছু ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটুকু আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। তারপর শাড়ির যে ভাঁজগুলো রয়েছে এবং শাড়ির যে ডিজাইনগুলো রয়েছে, দুটি কালারের মধ্যে ভাগ রয়েছে, সেগুলো আমি জেল পেনের সাহায্যে করে নিচ্ছি, কালো রং ব্যবহার করে নিচ্ছি। তারপর ওই যে পাতাগুলো দেখা যাচ্ছে সেখানে ডিটেলিং আমি কালো রং ব্যবহার করে নিয়েছি, এবং পাখির যে কাজটুকু সেটুকুও আমি কালো রং ব্যবহার করছি, এবং জেল পেনের সাহায্যে আমি মুখ হাতের কাজটুকু করে নিচ্ছি। তারপর বাহিরে একটু বলা যেতে পারে বাতি জ্বলছে, একটু ডিজাইন করা রয়েছে, একটু সাজানো গুছানো রয়েছে, সেই অংশটুকু আমি জেল পেনের সাহায্যে করে নিলাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।